নবীজির বর্ণনা বলি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি আর রাসূল আমরা এক জায়গায় ঘুমিয়েছিলাম গভীর রজনীতে। আমি দেখি রাসূল আমার বিছানায় নেই। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। আমি তাকায় দেখি রাসূল বিছানায় নেই। রাসূল গেল কই? আমার মনে মনে চিন্তা হলো রাসূল মনে হয় অন্য কোনো বিবির ঘরে গিয়েছে। এরকম ভাবে চিন্তা হতেই পারে মহিলাদের ভিতরে, যদি কারো অসংখ্য স্ত্রী থাকে এরকম, যদি কারো সতীন থাকে তাহলে এরকম চিন্তা ভাবনা হতেই পারে, কোনো বিষয় না। মুসলমান ইমানদার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই গভীর রজনীতে দেখলেন বিশ্বনবী বিছানায় নেই। কোথায় গেল রাসূল? রাসূলকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই কানা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে। জোরে বল সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন কিছুই বললেন না। নবীজিকে ওই দৃশ্য দেখে এসে মা আয়েশা সিদ্দিকা ঘরের ভিতরে প্রবেশ করলেন। নবীজি আবার বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পর নবীজি বলছেন, আয়েশা রে, তুমি জান্নাতুল বাকিতে কি জন্য গিয়েছিলে? নবীজি বলছে, আয়েশা তোমার মনে কি লুকোচুরি খেলে? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সবকিছু জানে। আয়েশা রে, তুমি কি জন্য গিয়েছিলে? মা আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে গুস্তাখি মাফ করেন। আমি মনে করেছিলাম আমার কোন সতীনের কাছে আপনি গিয়েছিলেন গভীর রজনীতে, এই জন্য আমি আপনাকে খোঁজার জন্য বের হলাম। কিন্তু নবীজি আমার জান্নাতুল বাকিতে গিয়ে দেখে জান্নাতুল বাকিতে অসংখ্য কবরের, ওখানে অসংখ্য কবর, শত শত কবর রয়েছে, ওখানে অসংখ্য সাহাবায়ে কিরামদের কবর। ওই কবরের ওখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কানা হাত উঁচু করলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় নবীজির বগলও দেখা গিয়েছিল এমন কায়দায় আল্লাহর রাসূল ওই জান্নাতুল বাকিতে দুই কানা হাত উত্তোলন করে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন, এই কবরের বাসীরা, এই কবরের মধ্যে যারা শহীদ রয়েছে, আল্লাহ তুমি এই সমস্ত কবরবাসীদেরকে তুমি আল্লাহ আজকে রাত্রিতে মাফ করে দাও। আজকে মধ্য শাবানের রজনী, এই মধ্য শাবানের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে মাফ করে দেন। সাইদ শ্রেণীর লোকের কথা বলা হয়েছে, সেটাও আমি এখানে উল্লেখ করেছি। কোন কোন হাদিসে দুই শ্রেণী, আমি গত জুম্মায় দুই শ্রেণীর কথা বলছিলাম। তো আল্লাহ পাক কাদেরকে ক্ষমা করেন আর কাদেরকে ক্ষমা করেন না, এটা আমাদের জানা দরকার আছে না? ওর ভিতরে আমরা পড়ে গেলাম কিনা এটা তো আমাদের জানার দরকার। এই মধ্য শাবানের মধ্য রজনীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হচ্ছে ইবনে মাজার হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্য রজনী নিসফি মিন শাবানের মধ্য রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দুনিয়ার আসমানে নেমে আসেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার আসমানে নেমে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক ডাকেন, আলা মিন মুস্তাগফির ফাগফিরনা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা কি কোনো বিপদের মধ্যে পড়ে আছো নাকি? আমি রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে পানাহ চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিপদ থেকে মুক্ত করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ।